আয়ার কিচেনে সকল ভিউয়ার্সদের জানাই শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি পায়েসের রেসিপি। প্রথমেই আমি 250 গ্রাম গোবিন্দভোগ চাল ভালোভাবে ধুয়ে নিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। 4টে এলাচ আমি ওপরের দিক থেকে সামান্য করে ছিঁড়ে নিচ্ছি যাতে করে ফ্লেভারটা বেরিয়ে আসে, আর পেস্তা বাদাম এখানে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। 2 ঘন্টা হয়ে গেছে। এখন আমি গোবিন্দভোগ চালটা প্রেসার কুকারে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা চালের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। ঘিটা চালের সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে, এতে করে পায়েসটা খেতে খুবই সুস্বাদু হবে। এখন দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি। ঢেকে দিয়ে 2টো সিটি দিয়ে নেব। আর আগে থেকেই আমি হাঁড়ির মধ্যে 1 লিটার দুধ গরম করে নিয়েছি। আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 6টা তেজপাতা। দিয়ে দিচ্ছি আগে থেকে ফাটিয়ে রাখা 4টে এলাচ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিশমিশ। এখন দিচ্ছি পরিমাণ মতো চিনি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আর এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে সামান্য ঘি দিয়ে পেস্তা বাদামগুলো ভেজে নিচ্ছি। পেস্তা বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। আর দুধটা খুব সুন্দর বলক চলে এসেছে এবং এর মধ্য থেকে একটা সুন্দর ফ্লেভার ছড়িয়ে গেছে চতুর্দিকে। এখন সামান্য পরিমাণ আমি কাপের মধ্যে দুধ তুলে নিচ্ছি। 1 প্যাকেট এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার দুধ। সমস্ত দুধটা দিয়ে আমি ভালোভাবে গুলে নিচ্ছি। আর এদিকে আমার গোবিন্দভোগ চালটা সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। সেদ্ধ করা গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি বলক তোলা দুধের মধ্যে। এই পর্যায়ে গ্যাসটা আস্তে করা আছে। সমস্ত বয়েল করা গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। এখন গ্যাসটা আমি হাই করে দিয়ে ভালোভাবে এটা জাল করে নেব। আর অনবরত চামচের সাহায্যে একটু ভালোভাবে নেড়ে দেব। আর দিয়ে দিলাম এখানে 2 কাপ খেজুরের গুড়। মিষ্টিটা কম হয়েছে, যার কারণে আমি আবারও সামান্য চিনি অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসটা এখন হাই করা আছে। আর এইভাবে অনবরত নাড়তে হবে, না হলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আবারও দিয়ে দিলাম সামান্য 1 চিমটি লবণ। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে আগে থেকে গুলে রাখা পাউডার দুধটা এর মধ্যে অ্যাড করে দিলাম।
পাউডার দুধটা দিয়ে এইভাবে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে কুড়ে রাখা নারকেলটা আপনারা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। পায়েস রান্নাটা হয়ে গেছে, আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা এসেছে, আর খেতেও দুর্দান্ত মজার, খুবই টেস্টফুল একটা পায়েসের রেসিপি। আপনার চটজলদি বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে নিন। এখানে আমি রেডি করে নিচ্ছি এখন পরিবেশন করার জন্য। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে। ধন্যবাদ।